আপনি একটি বিশাল মসজিদের খতিব, সেখানে বসেও কিন্তু আপনি সমাজের বিভিন্ন অন্যায় বা যেই কাজগুলো হচ্ছে আর কি, অপরাধগুলো, তার বিরুদ্ধে আপনি কথা বলে থাকেন। ইভেন সকল ধর্মে কিন্তু এই কথা বলা আছে, কারো প্রতি জুলুম করা যাবে না। তো আজকে অন্যায় প্রতিরোধ সামাজিকভাবে কিভাবে করা যায়, বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ব্যতিক্রম ধর্মী করে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পোশাক দিয়েছেন, অন্য কাউকে পোশাক দেননি। মানব জাতিকে একটা সোসাইটি দিয়েছেন, রাষ্ট্র দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভদ্র, সভ্য, সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মাশাআল্লাহ। তো মানব জাতিকে আল্লাহ যে সৃষ্টি করেছেন, এবং বিশেষ করে উম্মাহ মুহাম্মাদিয়া, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে ইউ আর দি নোবেলস ক্রিয়েশন। মাশাআল্লাহ, নোবেলস ক্রিয়েশন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বিন ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য। তো সেই কল্যাণটা কিভাবে হবে পর আল্লাহ বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ, ভালো কাজে মানুষকে উৎসাহ দিতে হবে, মানুষকে আদেশ করতে হবে, নিজে ভালো করতে হবে, আরেকজনকে ভালো পথ দেখাতে হবে। আর যখন কেউ খারাপ করে, যে খারাপ করছে নিঃসন্দেহে এটা তার জন্য খারাপ, তার পরিবারের জন্য, তার সোসাইটির জন্য, তার রাষ্ট্রের জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য সেটি খারাপ। সেটিকে বন্ধ করতে হবে, না হলে সে নিজেও মরবে, অন্যকেও মারবে আর কি। দুনিয়াও ক্ষতিকর হবে, আখিরাতেও ক্ষতিকর হবে। কিন্তু বিশ্বনবী তো হাদিস বলেছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শি ইজ দ্য বেস্ট এভার পারসন। জি জি জি, যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সিলেকশন করেছেন, যে নামাজ পড়েছেন তাকে বলে নাই, বলেছেন যে অন্যের উপকার করে, যে অন্য উপকার করে, সে সেরা ব্যক্তি। জি জি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিন্তু আরো 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 ব্যাখ্যা করে দিয়েছেন। ধরুন একজন অন্যায় করছে, আমি কি এখন কিচ্ছু বললাম না, এটা কি তার উপকার করা নাকি তার অন্যায় বাধা দেওয়া উপকার করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান। তুমি তোমার ভাইকে সহযোগিতা করতে হবে, এটা তোমার উপর ওয়াজিব। সে যদি জালেমও হয় তবু, আর মাজলুম হলে তো বটেই। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আখি আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। আমি তো আমার মাজলুম ভাই সহযোগিতা বুঝলাম, জালেমকে কেমনে সহযোগিতা করব? তখন নবীজি বললেন, তার যে জুলুমের কালো হাতটা সেটাকে গড়িয়ে দিবে, জুলুম করতে দিবে না, এটা তার জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর, কারণ সে তো জাহান্নামের দিকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যদি বলি একদম ক্লিয়ার হয়ে যাবে। নবীজি পুরোটা মানে সমাজকে, বিশ্ব মানবতাকে একটা জলযান, একটা বিশাল জাহাজের সাথে তুলনা করেছেন, যেখানে জাহাজের একতলা দ্বিতলায় মানুষ বিভিন্ন লটারি দিয়ে স্থান পেয়েছে। আগের দিনের সিস্টেম অনুযায়ী জাহাজে কিন্তু পানির ব্যবস্থা থাকতো উপরের তলায়, নিচে পানির ব্যবস্থা নেই, নিচের থেকে উপরে গিয়ে পানি খেতে হতো। এখন নিচের লোকজন বারবার উপরে আসে, এদেরও কষ্ট হয়, উপরের লোকজনও ডিস্টার্ব হয়। এখন তারা বললো যে খামাখা পানি আমাদের কাছে আছে, ওদেরকেও ডিস্টার্ব করবো না, আর আমরা কষ্ট করে সেখানেও যাব না। এবার তারা একটা কুঠার নিয়ে এই মানে জলযানটা কাটতে শুরু করলো। আওয়াজ শুনে উপরের লোকজন দৌড়ে আসলো, এসে দেখে তারা কাটছে। নবীজি বললেন, এই যে একটা কাজ করছে, এখন যদি তারা ওদেরকে বাধা দেয় তাহলে তারা নিজেরাও বাঁচবে আর তাদেরকেও বাঁচাবে, আর যদি বাধা না দেয় তাহলে তারাও ডুবে মরবে, এরাও ডুবে মরবে। অতএব সমাজে আপনারা দেখেছেন, বিশেষ করে আমি একটা কথা বলি, যেমন ধরেন মাদকাসক্তি, যেটি আপনি শুরু করেছেন, তা মাদকাসক্তি, ওই যে বাংলা একটা প্রবাদ দেখবেন লেখা আছে, নেশা খাবি খা, মারা যাবি যা। মানুষকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখন এই অবস্থায় যদি আমরা বাধা দেই তাহলে তাকে কিন্তু বাঁচালাম। আল্লাহ তো নিষেধ করেছে, নিজেকে নিজের ক্ষতির দিকে কিন্তু ঠেলে দেওয়া যাবে। আর মানুষ যখন অন্যায় করতে থাকে, তখন অন্যায় করতে করতে সে এত দূর পর্যন্ত চলে যায়, তখন তার যে আকল, বিবেক, বুদ্ধি এটা লোপ পেয়ে যায়, তখন সে যা খুশি তাই করতে পারে।